কোনো প্রকার ক্যারামেল তৈরি করা ছাড়াই আজকে তৈরি করে দেখাবো ভীষণ স্বাদের আর মুচমুচের চিড়া ভাজা রেসিপি, যেটা কিনা আপনারা 6 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। সাথে থাকবে এই কই মাছের পাতুরি রেসিপি। তো আজকের এই দুইটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিগুলো অনেক বেশি মজা। চিড়া ভাজা রেসিপি, যেটা কিনা আপনারা 6 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। এটা এতটাই মজা, বিকালের চায়ের সাথে বা সকালের চায়ের সাথে কিন্তু একদমই জমে যাবে। বাসায় হুটহাট কোনো মেহমান চলে আসলে যাকে এই চিড়া ভাজা খেতে দিবেন সে কিন্তু একদম অবাক হয়ে যাবে। এত স্বাদ এই চিড়া ভাজাটা, খুবই মুচমুচে আর 6 মাস পর্যন্ত সংরক্ষণ করে বাসায় রেখে দিতে পারবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে তৈরি করছি মুচমুচে স্বাদের চিড়া ভাজা, যেটা কিনা আপনারা 6 মাস পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন। তো এই রেসিপি তৈরি করার জন্য আমার যেটা লাগবে, প্রথমে আমি এখানে 3 কাপ পরিমাণ চিড়া নিয়ে নিব। চিড়াগুলো আমার একদম পরিষ্কার আর খুব বড় বড় চিড়ার দানাগুলা, তো খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তারপর আমি চিড়াগুলোকে একটা কড়াইতে নিয়ে নিলাম। প্রথমে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছিলাম। চুলার আঁচটা বাড়িয়ে এবার চিড়াগুলোকে আমি 1 মিনিটের মতো নেড়ে চেড়ে একটু গরম করে নিব। 1 মিনিটের মতো চিড়াগুলোকে যখন একটু হাই হিটে গরম করা হয়ে যাবে, তখন কিন্তু চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে। মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি দিয়ে চিড়াগুলোকে আমি ভেজে নিয়েছি। তারপর যখন আরও 1 মিনিটের মতো ভাজা হয়ে যাবে, তখন কিন্তু দেখা যাবে যে চিড়াগুলো একটু ছোট ছোট হয়ে এসেছে। এই যে দেখতেই পাচ্ছেন, আমি হাত দিয়ে আর একটু দেখিয়ে দিচ্ছি। যে এভাবে করে একটু ছোট হয়ে যাবে, তখন লো হিটে চিড়াগুলোকে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। যখন দেখা যাবে চিড়ার কালারটাও চেঞ্জ হয়ে এসেছে আর অনেকটাই মুচমুচে লাগছে, তখন কিন্তু এখানে আমরা আরও কিছু উপকরণ ব্যবহার করব। আর চিড়াটা ভাজার সময় কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু চিড়াটা পুড়ে যেতে পারে নিচ থেকে। সেই জন্য অবশ্যই নাড়াচাড়া করে রাখতে হবে। নাড়তে নাড়তে যখন একটা সময় দেখা যাবে চিড়ার কালারটাও চেঞ্জ হয়ে এসেছে, একটু হালকা লালচে লালচে হয়ে গেছে, ঠিক তখনই এখানে আমি 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। এই পর্যায়ে ঘি দিলে কিন্তু ঘিয়ের সেন্টটা অনেক বেশি সুন্দর আসে। আর এই চিড়া ভাজাতে অবশ্যই ঘি দেওয়ার ট্রাই করবেন, এতে করে এটা খেতেও মজা লাগে আর এটার ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে। তো ঘিটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো চিনি। আপনারা চাইলে এখানে চিনিটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন, তবে এখানে সঠিক পরিমাণ হচ্ছে 2 টেবিল চামচ চিনি দিলেই এই চিড়াটা অনেক বেশি সুন্দর ভাজা হবে। আর যখন চিনিটা ভাজতে ভাজতে এভাবে দেখা যাবে যে গলে গিয়েছে, চিনির দানা আর দেখা যাচ্ছে না, চিড়ার সাথে একদম মিশে গিয়েছে, এটা ক্যারামেলের মতো চিড়ার সঙ্গে একদম লেগে যাবে, তখনই আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার লবণটার সঙ্গে চিড়াটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচটা এই পর্যায়ে একদম লোতে রেখে চিড়াগুলো ভাজতে হবে, না হলে কিন্তু চিনিটা পুড়ে যাবে আর চিড়াটাও খেতে অনেক বেশি বিশ্রী লাগবে। সেজন্য অবশ্যই একদম লো হিটে ভেজে নিয়ে কিছুক্ষণ তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 10 টাকা দামের একটা গুঁড়া দুধের প্যাকেটের পুরোটা দুধ। আপনারা চাইলে দুধের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন, তাহলে এটা খেতে আরও বেশি মজা লাগবে। এই দুধটা দেওয়াতে এই চিড়াটা খেতে যে কতটা মজা হয়েছিল, বাসায় যদি একবার ট্রাই না করেন তাহলে কিন্তু কখনোই বুঝতে পারবেন না। আমার বাচ্চারা এবং আমার হাজবেন্ড এই চিড়া ভাজাটা খেতে অনেক বেশি পছন্দ করে। আমার বাসায় কিন্তু এই চিড়া ভাজাটা প্রায়ই থাকে। আমি সবসময় এই চিড়া ভাজাটা করে বয়ামে ঢুকিয়ে রেখে দিই, এতে করে আমি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারি। আর এটা খেতে অনেক বেশি মজা, চায়ের সঙ্গে মিশিয়ে খেলে কিন্তু আরও বেশি ভালো লাগে, এমনিতেও খালি খালি খাওয়া যায়। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি রেসিপি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই আমার পেজটাকে ফলো করে যাবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে চলে যাবে আপনার কাছে। আজকে তৈরি করেছিলাম কই মাছের পাতুরি, যেটা কিনা আমার মোস্ট ফেভারিট একটা রেসিপি। তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে তৈরি হচ্ছে কই মাছের পাতুরি। সেজন্য আমি এখানে 4টা কই মাছ নিয়ে নিয়েছি। কই মাছগুলো দেখতেই পাচ্ছেন একটু মোটামুটি বড় সাইজের, তত বেশি ছোট না, এগুলা কিন্তু চাষের কই। আর কই মাছগুলোকে দেখতেই পাচ্ছেন আমি এভাবে করে একটু কেটে কেটে নিয়েছি, এতে করে মাছের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে প্রবেশ করবে।
আর কই মাছের মাথার পাশে যে চামড়াটা থাকে সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি। এই যে সামনে চামড়াটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ফেলে দিতে হয়, না হলে কিন্তু কই মাছের এই চামড়াটা অনেকটাই শক্ত থাকে। তো আপনারাও এটা পরিষ্কার করে নেবেন। তারপর আমি এখানে একটা ব্লেন্ডারে জার নিয়ে নিব, আর এটার ভিতরে আমি কিছু মশলা দিব। সেটা হচ্ছে কিছু পরিমাণে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এই রান্নাতে শুকনো মরিচের ফ্লেভারটা কিন্তু অনেক বেশি মজা লাগে। আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ, এখন দিয়ে দিব কিছু পেঁয়াজের কুচি, তারপর দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি। অবশ্যই এই মশলাগুলো ব্লেন্ডার করে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এই রান্নার গ্রেভিটা অনেক বেশি মজা হবে। তারপর এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ সরিষা, এটা সাদা সরিষা আর আস্ত সরিষা আমি এখানে দিয়ে দিয়েছি। এবার এটাকে সুন্দর করে মশলাটাকে ব্লেন্ড করে নিয়ে আসলাম। এবারে মশলাটাকে আমি একটা বাটিতে নিয়ে নিব। এই রেসিপিটা যখন আমাদের বাসায় তৈরি হয় তখন কিন্তু আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে, তবে সবচেয়ে বেশি ভালো লাগে আমার। তো মাঝে মধ্যেই কই মাছ দেখলে আমি এই রেসিপিটা তৈরি করি। এই রেসিপিটা খাইতে আমার অনেক বেশি মজা লাগে। তারপর সেই বাটা মশলার ভিতরে আমি এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ হলুদ, আর 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, আর এখানে 3 টেবিল চামচের মতো রান্নার সাদা তেল দিয়ে দিয়েছি। এবারে তেলের সঙ্গে আর মশলাটাকে খুব ভালোভাবে একটু মেখে নিতে হবে। আপনারা চাইলে এখানে সরিষার তেলও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এখানে দিয়ে দিতে হবে স্বাদমতো লবণ। স্বাদমতো লবণ দিয়ে মশলাটাকে আমি আরও খুব ভালোভাবে একটু মেখে নিয়েছি। মেখে নেওয়া হয়ে গেলে আমি মাছগুলোকে দেখতেই পাচ্ছেন এভাবে করে মাছের যে কাটা অংশগুলো আছে এই অংশগুলোতে হাত দিয়ে মাছের ভিতরে একদম মশলাগুলো লাগিয়ে দিচ্ছি। এতে করে মাছের ভিতরে সুন্দর করে মশলাটা প্রবেশ করবে আর মাছগুলো খেতেও অনেক বেশি মজা লাগবে। তারপর যখন এই সবগুলো মাখানো হয়ে যাবে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিটের জন্য রেস্টে রাখলে এই মাছের ভিতরে মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করবে আর খেতেও মজা লাগবে। অবশ্যই 10 মিনিটটাকে রেস্টে রাখার চেষ্টা করবেন। তারপর দেখেন আমি এখানে কুমড়ো পাতা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে লাউ পাতাও নিতে পারেন, লাউ পাতা দিয়ে করলে রেসিপিটা আরও বেশি মজা হয়। তো আমার হাতের কাছে লাউ পাতা ছিল না, সেজন্য আমি কুমড়ো পাতা দিয়েই রেসিপিটা করে নিচ্ছি। এই পর্যায়ে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এর ভিতরে যে কুমড়ো পাতাগুলো নিয়েছি সেগুলো ডাঁটাটা ফেলে এভাবে করে বিছিয়ে দিচ্ছি। এই পাতাগুলো যেহেতু একটু ছোট সেই জন্য আমার এখানে পাতাটা বেশি লেগেছে। আপনাদের পাতাটা একটু বড় সাইজের নেবেন, তাহলে তত বেশি আর পাতা লাগবে না। তারপর একটা একটা করে মাছ দিয়ে মাছের গ্রেভিটা মাছের উপরে দিয়ে দিতে হবে। তারপর পাতা দিয়ে খুব সুন্দর করে মুড়িয়ে নিতে হবে, যেন মশলাটা কোনোভাবে বেরিয়ে না যায়। তারপর আমি একটু সুতার সাহায্যে এটাকে খুব ভালোভাবে বেঁধে দিচ্ছি। আর এটা যদি লাউ পাতা হতো, পাতাটা যদি একটু বড় হতো তাহলে কিন্তু বেঁধে না দিলেও চলতো। তো আমি যেহেতু এখানে কুমড়ো পাতা নিয়েছি সেজন্য এটাকে সুতা দিয়ে বেঁধে দিলে আর পাতাগুলো খুলবে না আর সুন্দর করে লেগে থাকবে। লাউ পাতা হলে আর একটু বড় হলে কিন্তু কখনোই বেঁধে দেওয়া লাগে না। তো দেখতেই পাচ্ছেন আমার দুইটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি আরও একটা তৈরি করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন প্রথমে মাছটা দিয়ে তারপরে গ্রেভিটা দিয়ে দিলাম, এবার পাতাটা দিয়ে ভালো করে মুড়িয়ে নিলাম। আপনারা চাইলে লাউ পাতা হলে এই যে এভাবে করে তৈরি করে নিতে পারতেন, জাস্ট উল্টে দিলে হয়ে যেত। আচ্ছা, তো আমি সবগুলোকে বেঁধে তৈরি করে নিয়েছি। এবার যে ব্লেন্ডারের জারে আমি ব্লেন্ডারে মশলাটা করেছি সেই মশলাটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢেকে দিব। আপনারা চাইলে এই পাতুরিটা কিন্তু ভাপের মাধ্যমে করতে পারেন, একটা স্ট্যানারে দিয়ে ভাপ দিয়েও করতে পারেন পাতুরিটা। তবে আমি এখানে এভাবে করে করছি, এভাবে করলে আমার মনে হয় যেন একটু বেশি ভালো লাগে খেতে। তো পানিটা যখন একটু টেনে আসবে এর ভিতরে কিন্তু আমি 2 বার করে উল্টে দিয়েছি পানিটা টেনে আসার আগে। যখন হালকা একটু টেনে এসেছে তখন একটু এপাশ ওপাশ হালকা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এতে করে এটার ফ্লেভারটা অনেক বেশি মজা লাগে। আর আপনারাও বাসায় একবার হলেও এই রেসিপিটা তৈরি করে দেখবেন, এটা খেতে কী যে মজা। আর একটু এভাবে করে টানিয়ে নিলে কিন্তু খেতে আরও বেশি মজা লাগে। তো আমি প্রত্যেকটা পাতুরি এভাবে দেখতেই পাচ্ছেন প্লেটের ভিতরে তুলে নিচ্ছি। এবার আমি আপনাদেরকে এর সুতাগুলো পরিষ্কার করে ভিতরে মাছটা দেখাবো। একটা কাঁচির সাহায্যে দেখতে পাচ্ছেন সুতাগুলোকে আমি এভাবে করে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা প্লেটে সার্ভ করার আগে সুতাগুলোকে এভাবে ছাড়িয়ে নেবেন। এই যে প্রত্যেকটা সুতা টান দিলেই কিন্তু এখন খুলে আসছে। এইভাবে করে পরিষ্কার করে তারপরে প্লেটে দিয়ে নেবেন।
আর পাতাটাকে সরিয়ে এবার আমি আপনাদেরকে মাছটা একটু কেটে দেখাবো কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। মাছটা খেতে যে কি মজা ছিল, আশা করছি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর যদি ভালো লেগে যায় রেসিপিটা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটা ফলো করে যাবেন। তো আজকের মতো আমার ছোট্ট ভিডিওটা থেকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।